সময় কমে আসছে কিন্তু আলু কমছে না। আলুর জন্য এখনো বন্ধ বর্ডার। একদিকে বন্ধ ভিন রাজ্যে আলু রপ্তানি, আর অন্যদিকে ভিন রাজ্য থেকে বাংলার বাজারে ঢুকছে নতুন আলু। ফলে দিন দিন কমছে বাংলার আলুর দাম। আর কিছুদিন পরেই জোর কদমে উঠতে শুরু করবে বাংলার নতুন আলু। তাই অবিলম্বে বহিরাজ্যের বর্ডার না খুললে কয়েক লক্ষ প্যাকেটকে 22 পোখরাজ, মাজলা ও ছোট্ট আলু ফেলে দিতে হবে। কয়েক হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হবেন বাংলার প্রান্তিক আলু চাষী, ব্যবসায়ী ও হিমঘর মালিকেরা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজ আমরা আছি বাঁকুড়া জেলার ডিএম অফিসে। অবিলম্বে ভিন রাজ্যের বর্ডার খোলার আবেদন জানাতে আজ বাঁকুড়া জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করেন বাঁকুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোরেজ অনার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। চলুন এখন ওনাদের সাথে কথা বলে জেনে নিই জেলা শাসকের সাথে ঠিক কি আলোচনা হলো। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার স্যার, আজকে আপনাদের আলু ব্যবসায়ী সমিতি এবং স্টোর অ্যাসোসিয়েশনের সাথে ডিএম স্যারের যে মিটিং হলো, এই মিটিং এ আলুর সম্বন্ধে কি আলোচ্য বিষয় ছিল এবং সিদ্ধান্তটা কি হলো? আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বাঁকুড়া জেলায় হিমঘর মালিক এবং আমরা ব্যবসায়ী উভয়ই এখন গভীর সংকটের মধ্যে আছি। কারণ বাঁকুড়া জেলায় এখনো প্রায় 14 লক্ষ প্যাকেট আলু আমাদের হিমঘরে মজুদ আছে। যে আলুটা সরকার একটা নিষেধাজ্ঞা জারি করায় বহিরাজ্যে যাওয়ার কোনো রাস্তা আমাদের নেই, বহিরাজ্যে পাঠাতে পারছি না, সেই জন্য এই আলুটা বিক্রি করতে পারছি না। বর্তমানে যে আলুটা আছে কেওয়াইস, পোগরাজ এবং ছোট অন্যান্য উন্নত মানের যে প্রজাতির আলুগুলো, সেই আলুগুলো আমাদের এখানে বিক্রয় হয় না। স্টোরের জন্মলগ্ন থেকেই এই আলুগুলো বহির্রাজ্যে যায়। বহির্রাজ্যে না যাওয়ার ফলে আমাদের ব্যবসায়ীদের প্রচুর ক্ষতি হচ্ছে। তাদের যে সারা বছর ব্যবসা করে টাকা পয়সা বাইরে পড়ে আছে, সেই টাকাগুলো তাদের অনাদায়ী হয়ে গেছে। সেই টাকাগুলো না এলে তাদের প্রচন্ড ক্ষতি হবে। যাদের কাছ থেকে আলু কিনেছে তাদের টাকা পয়সা দিতে পারবে না। মূলত আমরা আজকে মাননীয় জেলা শাসকের কাছে এই আবেদনই করলাম যে উনি ওনার মাধ্যমে যাতে উপর মহলে অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের চিফ সেক্রেটারির কাছে যে আমাদের বহির্রাজ্যে আলু পাঠানোর জন্য অবিলম্বে অনুমতি দেওয়া হয়। কারণ এখনো যে আলুটা আছে সেই আলুটার যে কাঁচা আলু বহির্রাজ্যের থেকে আমদানি হয়ে গেছে বা হচ্ছে, যদি কাঁচা আলুটা আমদানি হওয়ার ফলে আজকে ক্রমাগত আলুর দাম কমতে কমতে আজকে অনেকটা হ্রাস হয়ে গেছে। আজকে প্রায় ব্যবসারা লোকসানের মুখে ঢুকেছে। যদি এই আলুটা অবিলম্বে পাঠাবার অনুমতি দেওয়া হয় তাহলে কিছুটা হলেও আমাদের ব্যবসাদের সুরাহা হবে। সেই নিয়ে আমরা আলোচনা করার জন্য এখানে এসেছিলাম যৌথভাবে। তাহলে আজকে মিটিং এর পরে কি বর্ডার খোলার কি কোনো রকম আশ্বাস পেলেন? আশ্বাস আমরা এখনো পাইনি, তবে আমাদের জেলা শাসক যিনি, উনি আমাদের সাথে খুব সুন্দরভাবে আমাদের ব্যথাটা বুঝেছেন। উনি বললেন যে আমি উপর মহলে কথা বলে দেখি আপনাদের কতটা কি সুরাহা করতে পারি, এই আশ্বাসটুকু উনি দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি যে বারংবার বর্ডার বন্ধ, আলু নিকাশি হচ্ছে না। তাহলে এই যে আলুটা রয়ে যাচ্ছে, এই পুরনো স্টোর আলুটা যদি খালি না হয় তাহলে কি নতুন আলুর উপরে মানে দামের কি প্রভাব পড়তে পারে? দেখুন, আলুটা যদি পুরনো আলুটা রয়ে যায় তাহলে নতুন আলুর প্রভাব পড়বেই। কারণ দুটো আলু যদি একসঙ্গে যোগান হয়ে যায় তাহলে তো অটোমেটিক মার্কেটে চাহিদার তুলনায় যোগান যদি বেশি হয় তার দাম তো অটোমেটিক কমবে। এটা তো বাস্তব ধারণা। চাহিদার তুলনায় যোগান যদি বেশি হয় দাম তো কমবেই। তাহলে এই যে অবশিষ্ট আলুটা থাকছে, এই অবশিষ্ট আলুটা কি হবে? 31শে ডিসেম্বরের মধ্যে তো এটা এখন আমাদের কাছে ঈশ্বরের উপরে ভরসা। যদি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ব্যবসাদের দয়া করে বর্ডার গুলো ছেড়ে দেন তাহলে আমরা বাঁচবো, আর না হলে আমাদের ব্যবসাদার, স্টোর মালিক প্রত্যেকেরই আমাদের অবস্থা খুব করুন। সেটা কি হবে না হবে সেটা ঈশ্বর জানে। হয়তো বহু ব্যবসায়ীকে আত্মহত্যা করতে হতে পারে। এই বছর পুরো বাঁকুড়া ডিস্ট্রিক্টে কত পার্সেন্ট আলু চাষ বেশি হয়েছে? কিছুটা বেশি হয়েছে। আমাদের যেটা এখনো আমরা যদিও আমরা হিসাব পাইনি, তবে আমার যেটা মনে হয় 7-8% চাষ বেশি হয়েছে। গত বছর বেশি হয়েছে। কারণ বীজটা যেভাবে বিক্রি হয়েছে, কাঁচা বীজ যেটা পাঞ্জাব থেকে আসে, সেই বীজটার উপরে অনুমান করে আমরা এই কথাগুলো বলছি। আমাদের জেলার মিটিং হলে আমরা বলতে পারবো কতটা চাষ বেশি হয়েছে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল।
আমাদের দুটি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার ইস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। স্যার, আলু রপ্তানিতে যে সরকার যে বন্ধ করে রেখেছে, বর্ডার ক্রস করতে দিচ্ছে না, সরকারের কাছে কি কোনো রকম নির্দেশিকা আছে? আজকে তো আপনারা ডিএম অফিসে আলোচনা করলেন, মিটিং ছিল, এখানে কোনো নির্দেশিকা পেলেন, লিখিত আমরা নির্দেশিকা? ওই নির্দেশিকা নিয়ে ডিএম সাহেবের কাছে কিছু বলিনি, কিন্তু আমরা মেদিনীপুরে যেদিনে এটা হয়েছে, ওই আমাদের গাড়ি আটকানো হয়েছিল, কিন্তু ওনারা পুলিশ আধিকারিকরা কোনো লিখিত নির্দেশিকা আমাদের দেখাতে পারেননি। ওনারা শুধু বলেছেন ওপর থেকে নির্দেশ আছে, এইটুকুই। আর কিছুদিন পরেই তো জোর কদমে নতুন আলু উঠবে, তখন তো এই পুরোনো আলুটা ফেলে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। না, পরিস্থিতিটা সেই দিকেই যাচ্ছে, সেই জন্য আমরা কাতর আবেদন জানাতে এসেছিলাম ডিএম সাহেবের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে, যে যাতে করে বর্ডার খুলে দেওয়া হয় এবং আমাদের আলুগুলো না হলে অবিক্রির জায়গায় চলে যাচ্ছে আস্তে আস্তে। K22 এবং পোগরাজ জাতীয় আলু, সেই আলু তো ভিন্ন আমাদের রাজ্যে চলে না, এগুলো ভিন রাজ্যেই পাঠাতে হয়, সেই আলুগুলোর খরিদ্দার বাংলায় নেই। সেই জন্য ওনাদের কাছে আমরা আবেদন জানিয়েছি। প্লাস ক্যাটি আলু, ওটা তো আর বিক্রি হবে না। প্রভূত ক্ষয়ক্ষতির, আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে গেলেন বাংলার আলু ব্যবসায়ী তথা আলু হিমঘর শিল্প এবং চাষিরা। 2024 সালে আমি দেখতে পাচ্ছি বারংবার বর্ডার বন্ধ হওয়ার জন্য ব্যবসায়ী এবং চাষি অনেকটাই ক্ষতির সম্মুখীন হয়েছে। তাহলে 2025 সালে আপনারা কি পদক্ষেপ নিতে চলেছেন? এখন ওটা অনেক দেরি আছে। এখন 2024 সালে আমরা বেঁচে থাকি। আগে আলু ব্যবসায়ীদের অনেককে আত্মহননের পথ বেছে নিতে হবে, কেননা ভিন রাজ্যে যে টাকাগুলো আমাদের সারা বছরের লেনদেনের ফলে পড়ে থাকে, সেগুলো সিজন শেষে আমরা অনেকটা রিকভার করতে পারি, কিন্তু সেই অনাদায়ী হয়ে টাকাগুলো রয়ে যাবে। আর বাংলার যাদের কাছ থেকে আমরা আলু কিনেছি, চাষি এবং অন্যান্য সংরক্ষণকারী, তাদের টাকা মেটাতে না পারলে আমাদের অনেক ব্যবসায়ীকে আত্মহননের পথ বেছে নিতে হবে। কাজেই এই অবস্থা থেকে মুক্তির উপায় হিসাবে যাতে করে আমাদের আলুটা ভিন রাজ্যে যাওয়ার অনুমতি দেওয়া হয় অবিলম্বে, সে ব্যাপারে আমরা আবেদন জানাবো। তার সাথে সাথে আমরা আমাদের ব্যবসায়ীদের কাছে বার্তা দেব যে তারা যেন আত্মহননের পথ না বাছান, কেননা আমাদেরকে আবার ঘুরে দাঁড়াতে হবে, সংসারের দিকে তাকাতে হবে। আত্মহননটা রাস্তা নয়। আগামী দিনে আমরা যাতে আবার ঘুরে দাঁড়াতে পারি, সেই জন্য তাদেরকে মানসিকভাবে শক্ত থাকার জন্য আবেদন জানাবো। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা কেসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। আমাদের একটাই প্রবলেম হচ্ছে, আলুটা বেরোচ্ছে না। আলুটা না বেরোলে, ব্যবসাদারদের আলু না বেরোলে, মার্কেটে যদি না চলে, তো সেই আলু নিয়ে তারা কোথায় নিয়ে যাবে যদি আদার স্টেটে না যেতে দেয়। এবং বাঁকুড়ার আলু আমাদের বরাবরই সারা জীবন আমরা দেখে আসছি, যতদিন স্টোর করেছি, যে উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে এই আলুটা যায়। যে পোগরাজ আলু এবং K22 আলু আমাদের বাঁকুড়া জেলায় হয়, সেটা বাঁকুড়া জেলায় কোনো মতেই কনজাম্পশন হয় না। 5%, 10% কনজাম্পশন হলে বাকি আলুটাই হবে কোথায়? এবং সরকার আমাদেরকে 30শে নভেম্বর যে টাইম ছিল, সেটা 1 মাস এক্সটেনশন করলো। এখন দেখা যাচ্ছে যে 1 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত 2% আলু বেরোয়নি। এবং এখন আবার 15ই ডিসেম্বরের পর থেকে আমাদের ধারণা যে 1% আলু বেরোয় না। তার কারণ সবজি বেরিয়ে গেছে প্রচুর, আলু, নতুন আলু এসে যাচ্ছে এবং আলু কোথাও বাইরে যাচ্ছে না। এই অবস্থায় আমরা ডিএম সাহেবের কাছে আবেদন করেছিলাম, যদি উনি কোনো সুরাহা করেন, আলুটা আদার স্টেটে যেতে পারে, তার পারমিশন যদি সরকার বাহাদুর দেয়, তাহলে আমরা কোনো রকমে বেঁচে যাব। এবং হিমঘর আমাদের যদি জানুয়ারি আর ফেব্রুয়ারি 2 মাস রিপেয়ার করতে না পারি, মেনটেন্স করতে না পারি, তাহলে সামনের বছর লোডিং 1 মার্চ থেকে আমাদের লোডিং এর টাইম, সেটা আমরা করে উঠতে পারবো না। সামনের বছর লোডিং এর অনেক অসুবিধা হবে, চাষির অসুবিধা হবে, আলু হয়তো বাইরে পড়ে থাকবে, আমরা লোডিং করতে পারবো না। এই মুহূর্তে আলু কত মজুত রয়েছে, কটা কোল্ড স্টোরেজে? সমস্ত স্টোরেই কিছু না কিছু আছে। টোটাল আলু বাঁকুড়া জেলায় 14 লক্ষ প্যাকেট এখনো পর্যন্ত মজুদ আছে।
এই জটিলতা তৈরি হলো কেন আলু নিয়ে? আর জটিলতা একটাই কারণ হচ্ছে আদার স্টেটে আলু যেতে দেন নেই, সরকার বাদুর আলু আদার স্টেটে আলু দিতে দেন নেই। আমাদের আলু বলছিলেন দাম কম, আমরা সরকারকে বলেছি যে আপনাদের যে দামে চলবে আমাদের স্টেটে যতটা কনজামশন আমরা দিয়ে দেবো। স্টোর মালিক বলুন, ব্যবসাদার বলুন, সকলেই দিতে রাজি আছি। আপনারা বাকি আলুটা আদার যেটা কনজামশনের বাইরে, সেটা আমাদেরকে বাইরে যেতে দেন। সেটাও না যাওয়ার জন্য এই পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার, জোশন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালিনী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। বর্তমানে বাঁকুড়া জেলার ক্যাট এবং পোগরাজ জাতীয় যে কোমা কোয়ালিটির আলুগুলো, এই আলুগুলো আমাদের মানে বাঁকুড়া জেলায় থেকে অন্য রাজ্যে চলে যায়। তো এখন বর্তমানে যেতে দিচ্ছে না, তো কি বলবেন এই বিষয়ে? এখন যেতে দিচ্ছে না, সরকারের চিন্তা ভাবনা আছে যে আলুটা আমাদের অনেক শর্টেজ হয়ে গেছে। শর্টেজ হয়ে গেছে ইন দ্য সেন্স আলুটা সরকার মনে করছে এখানে অনেক শর্টেজ হয়ে গেছে, যার জন্য যেতে দিচ্ছে না। কিন্তু বাঁকুড়ার যে আলুটা প্রোডাকশন হয়, যে প্রজাতির আলুটা প্রোডাকশন হয়, সেটা হচ্ছে K22, পোগরাজ এবং ছোট সাইজের আলু। যেটা ছোট সাইজের আলুটা হয়, সেই আলুটা কলকাতা বাজার বা পশ্চিমবাংলা, আমাদের বাঁকুড়া জেলাতেও কোনো জায়গায় এটা কোনো খাবার লোক খায়নি, ভোক্তা নেই। এই আলুটা আমাদের বহিরাজ্য, মূলত আমাদের পশ্চিমবাংলা থেকে 6টা রাজ্যের সঙ্গে প্রতিনিয়ত বহু পূর্ব থেকে এই বাণিজ্যটা হয়ে আসছে এবং সেখানে একটা লেনদেন, আদান প্রদান হয়ে আছে। এবং এই শিল্পটাকে কেন্দ্র করে চাষি এই চাষটা করছে, সেই চাষটাকে কেন্দ্র করে একটা হিমঘর শিল্প গড়ে উঠেছে। এই হিমঘর শিল্পটার সঙ্গে বহু বেকার যুবক এটার সঙ্গে লিপ্ত হয়ে আছে, যার ফলে এই বাণিজ্যটা যদি না করতে পারে, তাহলে আগামী দিনে এই যে 14 লক্ষ প্যাকেট আলুটা এখন স্টে হয়ে গেছে, বাজারে নতুন আলু প্রচুর এসে গেছে, ইউপি থেকে এসেছে, পাঞ্জাব থেকে এসেছে, সম্বল থেকে এসেছে, কালকে ইন্দোর থেকে আলু এসেছে। সেই আলুটা বাজারে বিক্রি হচ্ছে এবং কলকাতার বাজারে সুপার কোয়ালিটি আলু বিক্রি হচ্ছে অনেক উঁচু দামে। সেখানে আমাদের বাঁকুড়া জেলার আলুটা এখন দাঁড়িয়ে গেছে 18 টাকা এবং আলুটা কোনোভাবেই বিক্রি হচ্ছে না। এবং এই আলুটা যদি, এই ব্যারিকেডটা যদি সরকারি যে নিষেধাজ্ঞাটা আছে আর কি বহিরাজ্যে যাওয়ার, যদি না ছাড়ে, তাহলে বহু আলুটাই অবিক্রি থাকবে এবং বহু বেকার ব্যবসায়ীরা ব্যবসা করে খাচ্ছে, তাদের আত্মহননের পথ বেছে নিতে হবে। বহু টাকা লোকসান, 1.5 লক্ষ টাকা এক গাড়ি আলুতে লোড করতে হয়েছে। 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকা পর্যন্ত এক গাড়ি আলু লোড করতে হয়েছে। সেই আলুটা যদি জিরো জায়গায় চলে আসে, তাহলে অ্যাকচুয়ালি যারা আজকে বাঁকুড়া জেলাতে রেডি আলুর কি দাম আছে? 18 থেকে 19 টাকা জ্যোতি আলুর দাম, এবং পোগরাজ আলুর দাম 16 টাকা। হ্যাঁ, যে আলুটা আমাদের বাঁকুড়া জেলা বা পশ্চিমবাংলার কোনো জেলাতেই এই পোগরাজ আলুটা খায় না, সেটার দাম আছে আজকে 16 টাকা। এবং সেইটা আপনারা দেখবেন, আমাদের বাঁকুড়া জেলার একটা স্টোর আছে পাথরসার থানায়, 50,000 আলু আছে, 50,000 আলু পোগরাজ, এক দানা আলু বিক্রি হচ্ছে। এই আলুটা যদি না বাইরে যেতে পারে, বাইরে যে যাচ্ছে না, তাহলে এটা কি মানে বিক্রি করার এই বেঙ্গলের মধ্যে কোথাও জায়গা আছে? না, কোথাও জায়গা নেই। এক বাংলাদেশ অথবা উড়িষ্যা। তাহলে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের আলু বাইরে যাচ্ছে না, কিন্তু আপনি এইমাত্র বললেন যে বাইরের রাজ্যের আলু বাংলায় আসছে। কোথায় কোথায় আসছে আলুটা? কলকাতায় আসে এবং সারাউন্ডিং এখন পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এসে গেছে। আমাদের জেলাতে দাম কিরকম আছে? দাম কিরকম আছে? দাম আজকে খুচরো বিক্রি হয়েছে 55 থেকে 60 টাকা। তাহলে এর ফলে তো এক তো স্টোর আলুটা রয়ে যাচ্ছে এবং বাইরের থেকে আলু আসছে, তাহলে নতুন আলুর তো দাম হওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। নতুন আলু বলতে এখন বাংলার আলুর দাম হওয়ার সম্ভাবনা থাকছে না, কারণ হচ্ছে চাষটা ধরুন 8-10% চাষ বেড়ে গেছে এবং ওয়েদার রিপোর্ট খুব ভালো আছে। পরে যে আলুটা হবে সেটা আগামী দিনে চাষি খুবই লোকসানের মুখে পড়বে, ক্ষতির মুখে পড়বে। ব্যবসাদাররা
একটু বিমুখ হয়ে পড়ছে, যার ফলে হিমঘর শিল্প, বিপণনকারী, সংরক্ষণকারী, চাষিকুল সবাই ক্ষতিগ্রস্ত হবে আগামী 2025 সালে। আমি শুনলাম যে ডেটটা বাড়ানো হয়েছে হিমঘরের 31শে ডিসেম্বর করা হয়েছে। তাহলে 31শে ডিসেম্বরের মধ্যে আলু যদি খালি না হয় তাহলে হিমঘর মালিকরা কি করবে ওই আলুটা? হিমঘর মালিকরা এখন বাই ফোর্স তো বের করে দিতে পারছে না। যে সকল হিমঘরে কম কম আলু আছে, 10,000 কি 15,000 কি 20,000 আলু আছে, তারা হয়তো সেটাই বের করে দিবে, যে সেটার কাজ শুরু করবে। কিন্তু যারা যেসব হিমঘরে 50,000, 60,000, 70,000 আলু আছে, তারা তো বের করতে পারবে না। একটা বিহিত এখন কি হবে সেটা আমরাও বলতে পারছি না, কারণ 15 দিন পরে আমাদের বাংলায় আলু উঠে যাবে এরপরে। এবং বহিরাজ্যে যে আলুটা আসছে, মূলত পাঞ্জাব এবং ইউপি, তাদের আমদানিটা আরো অনেক বেড়ে যাবে। আমরা ভাবতে পারছি না যেন আমাদের বাংলাতে কেন এই অবস্থা হচ্ছে। আজকে আমরা 500 টাকা কিলো রসুন, আমাদের বেঙ্গলে রসুন প্রোডাকশন হয় না, কোনো চাষি রসুন করে না। ইউপি থেকে যে রসুনটা আসছে এসে এখানে বাংলায় 500 টাকা কেজি বিক্রি হচ্ছে। আমরা বাংলার আলুটা বহিরাজ্যে ব্যবসা করতে পারছি না। এটার সঙ্গে তো অনেক বেকার যুবক যুক্ত হয়ে আছে, তাদের পরিবার নির্বাহ হচ্ছে। তো এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।